Everybody, hope you all are fine. Open your English translation book at page number 35. আমরা শিখছিলাম বি ভার্বের ব্যবহার, অর্থাৎ এম ইজ আর কোনটা কোথায় ব্যবহার করব আমরা হয় বা হই ইত্যাদি বোঝাতে, সেটা আমরা শিখছিলাম। আজকে আমরা কিছু বাক্য দেখব যেগুলোতে হয় বা হই এই শব্দগুলো ব্যবহার করা হয়নি, কিন্তু ইংরাজিতে সেই বাক্যগুলো লেখার সময় অ্যাম ইজ আর বা বি ভার্ব ব্যবহার করতে হবে। অর্থাৎ আমরা বাংলায় যখন বাক্যটা বলছি সেখানে আমরা হয় বা হই বলছি না, কিন্তু আমরা যখন ইংরাজিতে বাক্যটাকে অনুবাদ করছি বা ট্রান্সলেট করছি তখন কিন্তু সেখানে আমাদের অ্যাম ইজ আর ব্যবহার করতে হবে। দেখো, লোকটি অন্ধ, আমরা বাংলায় কি বলছি? লোকটি অন্ধ, কিন্তু তার মানে কি লোকটি হয় অন্ধ, আমরা হয় কথাটা বাংলায় ব্যবহার করছি না। তাহলে ইংলিশে যখন আমরা বলবো তখন কিন্তু আমাদের এই হয় কথাটা ব্যবহার করতে হবে, অর্থাৎ অ্যাম ইজ আর এর কোনো একটা যেখানে যেটা হওয়া দরকার বসাতে হবে। লোকটি মানে একজন লোককে বোঝানো হচ্ছে, তাহলে কি হবে? ইজ ব্যবহার হবে। দ্য ম্যান ইজ ব্লাইন্ড। সিংহটি হিংস্র। দেখো, দ্য লায়ন ইজ ফেরোসাস। দেখেছো, এখানে সিংহটি হিংস্র, কিন্তু সিংহটি হয় হিংস্র বলা হয়নি, কিন্তু সেটা আমাদের বুঝে নিতে হবে, কারণ ইংলিশে আমরা এইভাবে বাক্য লিখি না, আমরা অলওয়েজ বি ভার্ব ব্যবহার করেই হয় বোঝাই। ছেলেটি মোটা, তার মানে আমরা বাংলায় বুঝতেই পারছি ছেলেটি হয় মোটা, কিন্তু আমরা হয় ব্যবহার করছি না। ইংলিশে হয় ব্যবহার করতে হবে। ছেলেটি অর্থাৎ একটি ছেলে, ইজ হবে। দ্য বয় ইজ ফ্যাট। আমি বালক, তার মানে কি? আমি হই বালক। আমি বালক, আমি হই বালক, এইভাবে ভেবে নিয়ে আমাদের ইংলিশটা লিখতে হবে। তাহলে কি হবে? আই এর পর অ্যাম হবে। আই অ্যাম আ বয়। সে মহিলা, তার মানে সে হয় মহিলা। সি ইজ আ ওম্যান। মধু মিষ্টি, তার মানে মধু হয় মিষ্টি। হানি ইজ সুইট। ঘরটি ছোট, কি হবে তাহলে? দ্য রুম ইজ স্মল, মানে ঘরটি হয় ছোট। কাগজটি সাদা। দ্য পেপার ইজ হোয়াইট, এখানেও আমরা হয় ধরে নিচ্ছি। দাঁতগুলি ধারালো। দ্য টিথ আর শার্প। দেখো, দাঁতগুলি আছে, অনেকজন অনেকগুলি দাঁতকে বোঝানো হচ্ছে, অর্থাৎ প্লুরাল নাম্বার, মোর দ্যান ওয়ান, তাই এখানে আমরা আর ব্যবহার করব। তাহলে দ্য টিথ আর শার্প। শার্প মানে ধারালো। এরপর দেখো, তারা গরিব। দে আর পুয়ার। তারা, দে অর্থাৎ প্লুরাল নাম্বার, মোর দ্যান ওয়ান, তাই আর হয়েছে। তোমরা ধনী। ইউ আর রিচ। আমরা মধ্যবিত্ত। উই আর মিডল ক্লাস। নেতাজি মহান। নেতাজি ইজ গ্রেট। বালিশটি নরম। দ্য পিলো ইজ সফট। মন্দিরটি পুরনো, কী হবে তাহলে? এটা তোমরা নিজে নিজে করবে। মন্দির ইংরাজি টেম্পল, পুরনো ইংরাজি ওল্ড, তাহলে এটা তোমরা নিজে নিজে করবে। কী হবে? দ্য টেম্পল ইজ ওল্ড। এইভাবে তোমরা সুন্দর করে পেন্সিল দিয়ে তোমাদের বইতে এগুলো লিখে ফেলবে। আর নিজেরাও এরকম হয় বা হই ব্যবহার করা হয় না। বাংলায় আমরা যখন কথা বলি আমরা সব ক্ষেত্রে হয় বা হই বলি না, আমরা এইভাবেই কথা বলি। তো সেই বাক্যগুলোকে তোমরা এইভাবে বি ভার্ব ব্যবহার করে ইংরাজিতে ট্রান্সলেট করার চেষ্টা করবে। নিশ্চয়ই তোমরা খুব সহজেই শিখে যাবে। কোথাও সমস্যা হলে ক্লাসে জেনে নেবে। সবাই ভালো থাকবে। বাই।